যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে এক্সক্লুসিভ ইন্টারভিউতে বিস্ফোরক বেশ কয়েকটি তথ্য দিয়েছেন বুদ্ধদেব সাউ। আর এবার প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্করের সঙ্গে। আমি সরাসরি ভাস্করের সাথে সঙ্গে চলে যাব, কথা বলবো তার সঙ্গে। ভাস্কর, তোমার কাছ থেকেই জানতে চাইবো ঠিক কি বলছেন প্রাক্তন উপাচার্য। একদমই ডুমকি। দেখো, বর্তমান উপাচার্য বুদ্ধদেব সাউ যে অভিযোগ করছেন সেই অভিযোগ ভয়ঙ্কর। আর্টস ফ্যাকাল্টিতে পিএইচডির যে লিস্ট, যে ডক্টরাল কমিটির যে লিস্ট তৈরি করেছিল সেই লিস্টে গরমিল রয়েছে। ইউজিসির গাইডলাইন মেনে লিস্ট তৈরি হয়নি, এমনটাই অভিযোগ করেছেন বর্তমানে উপাচার্য যিনি রয়েছেন বুদ্ধদেব সাউ। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। অভিজিৎ বাবু, বর্তমান উপাচার্য বুদ্ধদেব বাবু বলছেন যে আর্টস ফ্যাকাল্টির পিএইচডির যে তালিকা সেই তালিকায় গরমিল রয়েছে। কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এত গরমিল কিসে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম গরমিল লক্ষ্য করা গেছে। এখন পিএইচডির তালিকা বা অন্যান্য ব্যাপার খুব স্পেসিফিকভাবে সেই সম্পর্কে আমি তো এখন যুক্ত নই, জানি না। তবে গরমিল থাকে, গরমিল বিভিন্ন সময় রয়েছে। এবং এই ব্যাপারে আমি একটি কথাই বলতে চাই যে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি কায়েমি স্বার্থ কাজ করে, যারা বিভিন্ন সময় ভিসিকে মিসলিড করে এবং ভিসিকে চাপে রাখে। কোনো সময় ছাত্র আন্দোলন করে, কোনো সময় অন্যান্য কিছুর মাধ্যমে, কোনো সময় অবস্থান করে, প্রসেশন করে, মানববন্ধন করে তারা ভিসিকে চাপে রাখে। এবং এই ভিসিকে চাপে রাখার দরুন ভিসি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারেন না, যেটা অটোনমাস ইনস্টিটিউটে খুব জরুরি। এবং সেক্ষেত্রে ডেমোক্রেসির নামে তাকে চাপ দিয়ে কোনো সময় ছাত্রদের মাধ্যমে আন্দোলন করে তাকে দুর্বল করে ফেলার চেষ্টা হয়, যাতে অনেক জায়গায় সে অ্যাক্ট করতে না পারে। তবু এই তারা এই কায়েমি স্বার্থ রক্ষা করতে চাইছে কারা? আপনি তো দীর্ঘদিন ধরে উপাচার্য ছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতি আনাজ কানাজ আপনি জানেন। এরা কারা যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কখনো আন্দোলনে নামাচ্ছে পড়ুয়াদের, কখনো বা আরও নানান কিছু করছে? এই যে যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত, এইখানে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে বাইরের রাজনৈতিক প্রভাবে প্রভাবিত, মানে রাজনীতির যে খারাপ দিকটা, সেই খারাপ দিকে প্রভাবিত কিছু মানুষ এখানে রয়েছেন। তারা বিভিন্ন জায়গায় রয়েছেন, শিক্ষক হিসাবে রয়েছেন বা কর্মচারী হিসাবে রয়েছেন, ছাত্র হিসাবে রয়েছেন। তারা এই কারণে তারা এই খারাপ দিকটাকে যথেষ্ট রকমভাবে ব্যবহার করেন। এবং ব্যবহার করে আমি দেখেছি যে এই সময় এখানে যার সংখ্যাটা হয়তো কম, কিন্তু তারা কোনো কারণে একটা বড় সংখ্যাকে প্রভাবিত করে এই আন্দোলনগুলো করা বা যাদবপুরের যে ভাইস চ্যান্সেলর তাকে দুর্বল করার চেষ্টা সেটা হয়ে থাকে। এবং সেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইনপুটও যায়। যেমন ভিসি সম্পর্কে ইমপ্রপার ইনপুট শিক্ষামন্ত্রীর কাছে যায়, ভিসি সম্পর্কে ইমপ্রপার ইনপুট মুখ্যমন্ত্রীর কাছে যায়, ভিসি সম্পর্কে ভুল ইনপুট রাজ্যপালের কাছে যায়। যারা এই ইনপুটটা দেন শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে, তারা কি একই রাজনৈতিক দলের? মানে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী যে রাজনৈতিক দল করেন, তারা কি সেই রাজনৈতিক দলের নাকি অন্য কোনো রাজনৈতিক দলেরও লোক রয়েছে? তারা কোন রাজনৈতিক দলের সেই সম্পর্কে বোঝা মুশকিল। তবে আমার সময় আমি যা দেখেছি, সেই সময় তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তার সঙ্গে তার বিরোধী মনোভাবাপন্ন রাজনৈতিক দলের, অথচ যাদবপুরের শিক্ষক, তাদের সঙ্গে ঘন ঘন কমিউনিকেশন হতো এবং আমার সম্বন্ধে নানান রকম ইনপুট তার কাছে যেত। সেই খবর আমি পেতাম এবং শিক্ষামন্ত্রী নিজেও তখন তৎকালীন শিক্ষামন্ত্রী আমাকে বলেছিলেন, যার অনেকাংশেই সে খবরগুলো হয়তো ঠিক ছিল না। তো সেই কারণে বলতে পারি যে সেই সময় তারা করেছিলেন। এখনও যে কেউ করছেন না তা না, কিন্তু তাদের রাজনৈতিক রং কি থাকে সেটা বলা খুব মুশকিল এই মুহূর্তে। এবং হয়তো এটা আমি খুব পার্সোনাল লেভেলে বলছি যে কোনো সময় রাজনৈতিক রং পাল্টাতেও দেখা গেছে। মানে রাজনৈতিক রং পাল্টে সুবিধা মতো রাজ্যপাল বা শিক্ষামন্ত্রীর কাছে ভুল ইনপুট দেওয়ার চেষ্টা অনেকে করে থাকেন। অভিজিৎবাবু, একটা বিষয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক, ধরুন ওমপ্রকাশ মিশ্র বা আরও একাধিক অধ্যাপক রয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু তারপরেও দেখা গিয়েছে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক কমিটিতে রয়েছেন। কোথাও গিয়ে কি আপনার মনে হয় না একজন শিক্ষাবিদ হিসাবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন উপাচার্য হিসাবে, যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছেন বা তারাই যদি কমিটিতে থাকেন, তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে কোনোদিনই দুর্নীতিমুক্ত হতে পারবেন? আপনি যে কথাটা বলছেন এটা ঠিকই, আইডিয়ালি এটাই হওয়া উচিত। এবং যাদবপুরে শিক্ষকরা যারা রয়েছেন তারা অত্যন্ত বিদ্বান, গুণী
এবং তারা যাদবপুরকে ভীষণ ভালোবাসেন। তাদের আমি দেখেছি তাদের ডেডিকেশন বা তাদের রিসার্চের জন্যই কিন্তু যাদবপুর শিক্ষাক্ষেত্রে উৎকৃষ্ট জায়গায় পৌঁছেছে। কিন্তু এটাও ঠিক যে সব কিছুর মধ্যেও তো নানান রকম দৃষ্টিভঙ্গির মানুষ থাকেন, সুতরাং সেই ক্ষেত্রে তদন্ত কমিটি বা বিভিন্ন কমিটি যেখানে হয় সেখানে যারা নিরপেক্ষ, যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, সেই ধরনের মানুষ রাখাটাই শ্রেয়। হালফিলে সাম্প্রতিক অতীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির দুজন ডিন পরপর পদত্যাগ করেছেন। পিএইচডির তালিকা নিয়ে গভর্নমেন্ট সুপারনিউমারি পোস্ট, সেখানে জোর করে এক পড়ুয়াকে সেই পোস্টে ভর্তি হতে বলা হচ্ছে, এমনটা অভিযোগ করছেন বর্তমান উপাচার্য। কিন্তু কারা করছেন আর আটকাবেন কারা এদের? আমি মনে করি যাদবপুরের শিক্ষক সংগঠনের দায়িত্ব এই ব্যাপারে প্রচণ্ড বেশি, এবং যাদবপুরে যেসব শিক্ষক সংগঠন আছেন তাদের এগিয়ে আসা উচিত এবং তারা ভিসিকে ডাইরেক্টলি হেল্প বা অ্যাডভাইস করা উচিত, এবং এক একজন এক এক রকম বললে তো হবে না, এটা একটা ইউনিফর্মলি একটা অ্যাডভাইস দেওয়া উচিত। কারণ ভিসি কিন্তু যাদবপুরেরই শিক্ষক, বর্তমান ভিসি যিনি আছেন উনি কিন্তু যাদবপুরের শিক্ষক, উনি কিন্তু যাদবপুরের শিক্ষক সংগঠন বা শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্তও ছিলেন, যার জন্য ওনাকে প্রপার অ্যাডভাইস দেওয়া কিন্তু ওনাদের কর্তব্য। এবং সেইখানে কী কী জায়গায় কী কী গরমিল হচ্ছে, কী কী অসুবিধা হচ্ছে, কী কী প্রবলেম হচ্ছে, সেগুলো আইডেন্টিফাই করে যদি সবাই মিলে একসাথে বসে এটা সলিউশন না করতে পারেন, শুধু ভিসির ঘাড়ে চাপিয়ে দিয়ে বা ভিসিকে দোষ দিয়ে কিন্তু কোনো লাভ হবে না।